গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আগে বলি হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 জানুয়ারি সকালবেলা, আর সকালবেলা আমার সকালে টিফিনটা অবশ্য হয়ে গেছে। তো তারপর আমি এখন নিয়ে বসেছি হচ্ছে ভোগের খিচুড়ি। মানে আমাদের এখানে কল্পতরু উৎসব হয়, মানে রামকৃষ্ণদেবের যে মানে মেইন পুজো বলবো কি উৎসব বলবো, আজকের দিনে সেটা হয়। আর আমাদের পাড়ায় দেখো এখন গান বাজছে, হয়তো তোমরা শুনতেও পাচ্ছ। তো সেই অনুষ্ঠানটা চলছে অলরেডি। তো সেখান থেকে ভোগের খিচুড়ি নিয়ে আসা হচ্ছে। সেই খিচুড়ি এখন আমি একটু বসেছি। আর এই ভোগের, আমার এমনি খিচুড়ি একদম ভালো লাগে না, কিন্তু এই ভোগের খিচুড়ির স্বাদ কিন্তু সত্যি খুব আলাদা হয়। আমার এটা খুব ভালো লাগে। তো এটা সকালবেলা এখন খাই। তা ঠিক যেমনটা বলেছিলাম, দেখো খেতে খেতে অর্ধেক হয়ে গেল, মুখে দিয়ে পুরো অমৃতের মতো স্বাদ লাগছে। আর এই আমি বাড়িতে খিচুড়ি করলে খাই না। যেদিনকে আমার খিচুড়ি রান্না করে দুপুরবেলা, সেদিনকে আমি মা বলেছিল গ্যাসটা আমাকে অফ করতে, দাঁড়াও তো একবার দেখে আসি। মাছের ঝোল বসিয়েছিল, বলেছিল গ্যাসটা অফ করতে। গ্যাসটা আমি অফ করেছি, তাও ওখানে এরকম সেই যেমন টুকটুক করে সেই ধোয়া উঠলে একটা আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ হচ্ছিল। তো মা যখন খিচুড়ি রান্না করে বাড়িতে, আমি খাই না। মা আমার জন্য আলাদা করে ভাত রান্না করে রাখে। সে আলু সিদ্ধ দিয়ে হলে ওর ভাত খাবো, কিন্তু আমি খিচুড়ি আমি মানে ভালোবাসি না। কিন্তু এই ভোগের খিচুড়ি আমার জানি না এত স্বাদ লাগে। শুধু এই ভোগের খিচুড়ি বা কোনো পুজোর খিচুড়ি হলেই আমি সেটাকে খাই, বাকি কিচ্ছু আর খাই না। দেখো অমৃতর মতো স্বাদ লাগছে। তো অনেক বেলা হয়ে গেছে, এতক্ষণ বসে ভিডিও এডিট করছিলাম, ভিডিও পোস্ট করলাম, পোস্ট করে এখনই খিচুড়ি নিয়ে বসলাম। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকবো, তোমরা দেখতে থাকো। ভক্তেরা প্রায় সকলেই করছে, তাই তো আজকের এই দিনটি ঠাকুরকে নিবেদন করেই আমাদের। ঠাকুর বলেছেন সবার চৈতন্য হোক। আমরা এই মুহূর্তটার অপেক্ষায় ঘড়ির দিকে তাকিয়ে ঠিক 3:15 আমরা অপেক্ষায় করছি সেই মুহূর্তটা, যে মুহূর্তে আমাদের আজকে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বঙ্কিমনগর রামকৃষ্ণ আশ্রমের পূজ্যপাল স্বামী সুরেশার অপেক্ষায় আমরা ঠাকুর সবার উদ্দেশ্যে একটা কথাই বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। সেই মুহূর্তটার শুভ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে ঠিক 3:15 আমরা দুপুর হয়ে গেছে আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। তো এবার হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পালা। তো আজকে মা কি রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো রান্নাঘরে যাই একবারে। মা আজকে রান্না করেছে সজনের ডাঁটা, সর্ষে দিয়ে আলু দিয়ে তরকারি, আর করেছে হচ্ছে মাছের ঝোল। কচু দিয়ে, কচু না হলে এটা কি একটা যেন জানি না, তো সেটা দিয়ে রুই মাছের ঝোল করেছে। আর করেছিল না, কালকের ডাল ছিল টমেটো ডাল, সেটা আমিও খাবো, মাও খাবে, ভাই বাবা খাবে না, ভাই বাবার এটা দিয়ে হয়ে যাবে। তো ওই দুটো আমরা খাবো। তো সন্ধে হয়ে গেছে, আর এখন আমি পড়তে গেছিলাম একটু আগে। তো পড়ে এখন 7টা মতো বাজে, আমি ঢুকলাম বুর বাড়িতে, মানে পিসির বাড়িতে। তো এখন বসে বসে কফি আর টোস্ট বিস্কুট খাচ্ছি। তারপর এখানে কিছুক্ষণ গল্প করব, তারপর আমি বাড়ি যাবো। মানে 1 জানুয়ারি সন্ধ্যেটা আমি এখানেই ফুর্তি করতে করতে কাটাবো। কালকেও ভেবেছিলাম যে আসলে আরেকটু মজা হতো, যে কালকে রাতে একটা পিকনিক করতে পারতাম, তাই না বল রাজ? হ্যাঁ ঠিক ঠিক, একটা পিকনিক করতে পারতাম, কিন্তু কালকে রাতে আসিনি। বাড়িতে ল্যাদ খাচ্ছিল বাড়িতে সত্যিই তাই, এই করে করে তো মানে অবস্থা খারাপ। এই করে করে বয়স্ক হয়ে গেল, বুড়ি হয়ে গেল। বয়স্ক বুড়ি হয়ে যায়নি তো। আর আজকে এখানে এলাম এখন। তো সন্ধ্যাটা এখানে কাটিয়ে বেশিক্ষণ থাকবো না, কারণ রাস্তায় যেতে হবে একা একা থাকবে, তারপর বাড়ি যাব। তো চা খাই, কফি খাই। তো এটা হচ্ছে চিকেন পাকোড়া, ফোকাস নিচ্ছে না। তো চিয়ার্স 1 জানুয়ারি তোমাদের। সবাই সবার ব্রো, সবাই আচ্ছা, এটা কিন্তু সত্যি খুব ইউনিক যে সবাইকে এখন সবাই ভাই বলে, সে মেয়ে হোক বা ছেলে হোক, বল। তো চলো খাবার শুরু করি এটা। তো হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9টা। তো এবার আমাকে বাড়ি যেতে হবে, কারণ শীতের রাত, একটা রাত হয়ে গেছে। তো এখন বাড়ি যাই ঢাকাঢুকি দিয়ে, তারপর বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো বাবা বোঝা যাচ্ছে না, আমাদের পাড়ায় আজকে যেহেতু 1 জানুয়ারি সকালবেলায় বললাম যে পুজো হয়, তো সেই পুজোর লাইটিং এই সামনে রয়েছে, তোমাদের ব্যাক ক্যামেরায় ঘুরে দেখাই। আর এখন ফাঁকা হয়ে গেছে, যেহেতু রাত 9টা বাজে, পুজো টুজো কমপ্লিট, লোকজন ফাঁকা হয়ে গেছে। তো ঘুরিয়ে
তো ঘুরে দেখাই জিনিসটা আমাদের। একদম